রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। নেমে এসেছে সাধারণ মানুষ, রাস্তায় নেমে এসেছে, দিনমজুর এবং বিভিন্ন মানুষ জয়ধ্বনি করছে। তারা বলছে ছাত্ররা যে আন্দোলনের ডাক দিয়েছে সেই আন্দোলন বিপুল সংখ্যক তাদের সহকর্মীদের হত্যা, নিপীড়ন এবং নির্যাতন, বিশেষ করে অনেক শহীদের প্রাণের রক্তের নিহত শহীদ, সেই নিহত শহীদদের প্রতি তারা আজ বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে যে যাদের রক্তের বিনিময়ে তারা আজ যে জনস্রোত নেমে এসেছে সড়কে, সেই কেরানি আছেন, এখানে অফিসার আছেন, এখানে মুটে মজুর, মুচি, কামার কুমার সব শ্রেণী পেশার মানুষ কিন্তু আজ এই জনস্রোতে অংশগ্রহণ করেছেন। এখানে আজ কারো পরিচয় নেই, তারা চান মিরপুর থেকে জনস্রোত আসছে, নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকা থেকে আসছে, কেরানীগঞ্জ থেকে মানুষ আসছে, মুটে মজুর আসছে, সর্বস্তরের মানুষ এখানে আসলে পার্থক্য করা যায়। মানুষ এই শাহবাগে দিকে জনস্রোতের দিকে যাচ্ছে এবং তারা বলছেন যে তারা যে আন্দোলন করছেন, যেসব মানুষ শহীদ হয়েছে সেই শহীদের রক্তের বদলা নিতে তারা আজকে, এবং সেই শহীদের রক্তের দৈর্ঘ্যে প্রস্থে মাপা যাবে না, কারণ দীর্ঘ সময় ধরে মানুষ আসছে বিপুল জনস্রোতে, মানুষে মানুষে সয়লাভ ঢাকার রাজপথ। বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের ইতিহাসে হয়তো এই ধরনের মানুষ থেকে বিপুল সংখ্যক মানুষের এই জনস্রোত এখন কিন্তু শাহবাগের দিকে যাচ্ছে। আমরা দেখেছি এই যে বিপ্লব, এই যে দাবি ছিল এতদিন ধরে তাদের যে দাবি, তাদের সেই দাবির পক্ষে আজকে সাধারণ মানুষ, ছাত্র এবং দিচ্ছেন। এবং এই মহাখালী আসা পর্যন্ত আমরা বেশ কয়েকটি জায়গা করে দিচ্ছেন, এবং এই মহাখালী আসা পর্যন্ত আমরা বেশ কয়েকটি জায়গায় তাদেরকে লক্ষ্য রাখছিলাম তাদের মিছিলের উপর, এবং সীমা রক্ষাকারী বাহিনী কিংবা সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো করতে চাচ্ছেন, এবং সেখানে আমরা দেখছি যে সেনা সদস্যরা তাদেরকে বলছেন যে এখানে বাদ জড়াচ্ছেন, যে দৃশ্যটিতে আমরা এই মুহূর্তে দেখছি। এবং সেনাবাহিনীর উপেক্ষা করে এই অঞ্চলটি মহাখালী এই দাবিগুলো ছিল 9 দফা, এবং সেই 9 দফা এক দফায় পরিণত হয়েছে। সেই এক দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকার ঘোষণা দিচ্ছেন, এবং এই গিয়ে শেষ হয়েছে বা শেষ ভাগ কত দূরে সেই সীমানা কিন্তু আসলে নির্ধারণ করা বলা মুশকিল, এবং আমরা আসলে আমরা এখনো হিসাব করতে পারিনি। এই ঢাকার এই যে আমাদেরকে জানিয়েছেন, এবং আমরা এই মহাখালীতে দেখেছিলাম বিপুল দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে, এমনটাই কিন্তু তাদের এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।